ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো hsing GD-60 এই মডেলের যে ফ্ল্যাট লক সুইং মেশিনের কন্ট্রোল বক্সটি আছে, এই কন্ট্রোল বক্সটি কীভাবে রিসেট করতে হবে সেটাই দেখাবো। তো রিসেট হয়েছে কি না সেটা আপনাদের বোঝার জন্য আমরা এই মেশিনের স্পিডটা একদম কমিয়ে দিলাম, অর্থাৎ আমাদের মেশিনটা একদম স্পিড কম। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাডেলটি পুরো প্রেস করতেছি, কিন্তু আমার মেশিনের স্পিড অনেক কম। তো এইটা আমি যদি রিসেট দিই তাহলে সেই ক্ষেত্রে আমার এই মেশিনটা স্পিড ফুল আগের মতো ডিফল্ট যে স্পিডটা থাকে RPM সেটা চলে আসবে। এটা রিসেট কীভাবে করবেন সেটা দেখাবো, এবং রিসেট করার পর আমাদের এই মেশিনটা কিন্তু রোটেশন চেঞ্জ হয়ে যেতে পারে, সেটাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে চেঞ্জ করবে। তো এটা রিসেট করার জন্য আমাদের এখানে মেশিনের যে এম বাটন এবং এস বাটন, এই এম বাটনটি আমাদেরকে প্রেস করতে হবে। এম বাটনটি আমরা প্রেস করতে থাকবো এবং আমাদের সামনে প্রোগ্রাম নাম্বার আসতে থাকবে। তো আমরা এখানে প্রোগ্রামে যাবো হলো 26 নাম্বার প্রোগ্রামে, 26 নাম্বার প্রোগ্রামে আমরা আসবো। 26 নাম্বার প্রোগ্রামে এসে আমরা এস বাটনটি প্রেস করব। এখানে ছোটো হাতের এম দেওয়া আছে, আমরা এটাকে ওয়াই করব, অর্থাৎ ইয়েস। ওয়াই অর্থাৎ ইয়েস আর এন মতলব নো। তো আমরা এটাকে ওয়াই করব এবং এস বাটনটি প্রেস করব। এখন আমাদের মেশিনটি কিন্তু রিসেট হয়ে গেছে। এখন জানি না মেশিনটির রোটেশন ঘুরে গেছে কিনা। সাধারণত এই মেশিনের রোটেশন অনেক সময় ঘুরে যায়, তাই মেশিনটি চালাই দেখাচ্ছে, আপনারা লক্ষ্য করুন যে আমার মেশিনের রোটেশনটা ঘুরে গেছে। হ্যাঁ, তো এখন রোটেশনটা কীভাবে ঘুরাতে হয় সেটা দেখাচ্ছি। রোটেশন ঘুরানোর জন্য আমাদের মেশিনের যে এম বাটনটি আছে সেটা আবার প্রেস করতে হবে। প্রেস করে আমাদের প্রোগ্রাম নাম্বার 3-তে আসতে হবে। তো আমরা এম বাটনটিকে চাপ দিয়ে ধরলাম এবং প্রোগ্রাম নাম্বার 3-তে আসবো। এখানে CC, এটাকে আমরা সিঙ্গেল সি করে দেবো এবং এস বাটনটি প্রেস করব। এখন আমাদের মেশিনের রোটেশনটা ঘুরে গেছে, অর্থাৎ আমরা এখন যদি চালাই, এই দেখেন মেশিনের রোটেশন ঘুরছে এবং আমাদের মেশিনের স্পিডটাও কিন্তু বেড়ে গেছে। খেয়াল করছেন? তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রথমে কিন্তু এই মেশিনের আমরা ডিফল্টভাবে এই স্পিডটা কমে রাখছিলাম, যাতে রিসেট হয় না হয় আপনাদেরকে বোঝার জন্য। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী